নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপাতত ভারত বিরোধিতা উধাও, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য উদ্গ্রীব মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বারবার করে ভারত সরকারের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। বিশেষ করে উনি যে চীন সফরে গেছেন, এই চীন সফরে যাওয়ার আগেই তিনি এই ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তার ইচ্ছাকে আমল দেয়নি ভারত সরকার। এই আর কি ভারত সরকার যে তার ইচ্ছাকে আমল দেননি, সেটা বাংলাদেশের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি সেটা দ্য হিন্দু কাগজকে তিনি সেটা জানিয়েছেন যে ভারতকে বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু ভারত কোনো রকম আগ্রহই দেখায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হিন্দুকে এই কথা জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে চীন সফরের আগে ইউনূস চেয়েছিলেন, মোহাম্মদ ইউনূস, যে ভারতে একবার কথা বলে যেতে বা ভারতের সঙ্গে আগে বৈঠক করে নিতে, কিন্তু ভারতের থেকে কোনো পাত্তা তিনি পাননি। অবশ্য এখানেই বাংলাদেশ দমতে রাজি নন, কারণ এপ্রিল মাসের 3 এবং 4 তারিখ সেটা ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন হচ্ছে। বাংলাদেশের তরফ থেকে এখনো চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে সেখানে নরেন্দ্র মোদী আর ইউনূসের মধ্যে একটা মিটিং হয়। এখনো পর্যন্ত কিন্তু ভারত সরকারের তরফে কোনো সেখানে সদিচ্ছা দেখানো হয়নি। বুধবার দিন 4 দিনের চীন সফর শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। আমি আসবো এই চীন সফর নিয়েও, যে উনি যে গিয়েছেন এর মধ্যে কিন্তু বাংলাদেশ বলা যেতে পারে আরো অগ্নিগর্ভ হয়ে উঠছে। এবার কি চীন সফরে যেটা ওনার প্রেস সচিব বলেছেন যে চীন সফরকালে ওনাকার বিনিয়োগকারীদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশে ব্যবসা বান্ধব দেশ হিসাবে উনি পরিচিত করতে চান। দেখুন, বহু দেশে চীনা বিনিয়োগ আছে এবং বহু দেশ চীনে ঋণের ফাঁদে পড়েছে, তার থেকে আর বেরোতে পারেনি। এ বিষয়ে প্রেস সচিব বলেছেন যে বাংলাদেশ সেই সুযোগ নিতে চায়, চীনা বিনিয়োগকারীদের তারা স্বাগত জানাতে বাংলাদেশে প্রস্তুত, এবং যে ভারতের সঙ্গে যেহেতু কাট অফ হয়ে গেছে বাংলাদেশ তাদের ব্যবহারের জন্য, তাই বিশেষ করে হেলথ সেক্টরে তারা চায় যে বাংলাদেশের যে সমস্ত মানুষ চিকিৎসার জন্য যাতে চীনে গিয়ে চিকিৎসা করাতে পারেন, বা চীন কোনো হসপিটাল বা কিছু করে দিতে পারে এখানে। মঙ্গলবার দিন যে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গ্রোথ ইঞ্জিন করতে চান। আমি জানি না, উনি চেষ্টা নিশ্চয়ই থাকা ভালো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মোহাম্মদ ইউনূস যখন চীনে যাচ্ছেন তখন কিন্তু দেশের মধ্যেও সমালোচনা হচ্ছে। কেন? কারণ এই চীন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তারা মানতে চাননি, বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার পর শুধু বিরোধিতাই সে সময় করেননি, নতুন দেশকে কিন্তু তারা স্বীকৃতি দিয়েছিল চীন 4 বছর পর। তাই এই বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাট করে তার এই যে বিদেশে বা চীনে চলে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশেও সমালোচনার সামনে পড়েছে। বাংলাদেশের 55তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী কিন্তু সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদীও জানিয়েছেন, দ্রৌপদী মুর্মুও জানিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী যেটা লিখেছেন শুভেচ্ছা বার্তায়, সেটা লিখেছে, আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন। এই দিনটি ঐতিহাসিক ঐক্য ও ত্যাগের প্রমাণস্বরূপ, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করবে। ভালো করে লাইনটা একটু করুন। এই দিনটি আমাদের ঐতিহাসিক ঐক্য ও সম্পর্কের ভিত্তি স্থাপন করবে। ত্যাগের স্বরূপ বলছে আমাদের। যারা কূটনীতিক আছেন, যে ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকা, সেই ভূমিকা তারা স্মরণ করে দিয়েছেন, যে ভূমিকা এখন বাংলাদেশের
যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর যারা আজকে ক্ষমতা দখল করেছেন তারা সেটা বারবার করে ভুলিয়ে দিতে চান, তাই সেটা প্রধানমন্ত্রী তাদের আর একবার করে মনে করিয়ে দিয়েছেন। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়গাথার সঙ্গে মিশে আছে ভারতের সৈনিকদের অদম্য লড়াইয়ের নজির। বহু ভারতীয় সৈন্য ওই যুদ্ধে মারা যায়। মঙ্গলবার দিন ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানের নামও নেননি, এমনকি ভারতের ভূমিকারও কোনো উল্লেখ তিনি করেননি। একদিকে তিনি ইতিহাস ভুলিয়ে দিতে চাইবেন, ভারতকে ওখানকে ভিলেন হিসাবে প্রজেক্ট করার চেষ্টা করবেন বারবার করে। আর অথচ আপনারা দেখুন যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন। না, ইউনূসের বলতে পারেন আর কি শুধুমাত্র যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি গুরুত্ব পাচ্ছেন না বা ভারতের কাছে কোনো পাত্তা পাচ্ছেন না সেটাও নয়, ওনার কিন্তু একটা সময় আর কি যারা ওনাকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়ে এসেছিলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও কিন্তু বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসের টানাপোড়েন শুরু হয়েছে। এবং সেটা শুরু হয়েছে মোহাম্মদ ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণে যে পরের বছর জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা বলেছেন, তা নিয়েই টানাপোড়েনটা শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে সুর চড়ালো কিন্তু জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। তিনি শুধু তাই নয়, তিনি সরাসরি বললেন 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে 71-এর যে মুক্তিযুদ্ধ তার থেকে কোনো অবস্থাতেই কম নয়। আর কি 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে তারা এই যে হাসিনাকে হাঁটিয়ে দেওয়া দুটোকে এক সারিতে রাখতে চায়। বুধবার দিন যেটা বললাম যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হচ্ছে, সেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি স্মরণে প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নাহিদ যেটা বলেছেন, সেখানে আমরা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই যা সংস্কারের মাধ্যমে তৈরি হবে। এই নতুন রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। মানুষ যাতে বারবার রক্ত দিতে না হয় তা দেখা উচিত। মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে নাহিদ টেনে এনেছেন গতবার আগস্ট বিপ্লবের কথা। তার কথায় মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ। এবার আসল যেটা উনি বলেছেন সেটা হচ্ছে তার মতে আমাদের দলের দাবি বিচার সংস্কারের মাধ্যমে নির্বাচন হোক। আমরা মনে করি গণতন্ত্রের পথেই জাতির একটি উত্তরণ ঘটবে। কোনো একটি দলকে, এটা ইন্টারেস্টিং, কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মেনে নেওয়া হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরনো সংবিধান এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা হচ্ছে। মধ্যখানে এই জাতীয় পার্টির যারা নেতা, তখনও পার্টি ঘটনা নেই, তার আগে সংবিধান বদলের তারা দাবি তুলেছিলেন এবং তারা বারবার করে আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হবে না বলছেন। এইটা কারণ নাম বলেননি, কিন্তু উনি নাহিদ সেটা পরিষ্কার যে বিএনপির দিকে ইঙ্গিত করেছেন যে বিএনপি যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায়। তো এই ডামাডোলের মধ্যে বা এই টানাপোড়েনের মধ্যে মোহাম্মদ ইউনূস চীনে গেছেন। এবার দেখার চীনের থেকে উনি কি সাপোর্ট পান। বাংলাদেশে এরকম নানা রকম গুজব দৌড় আর কি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি শেষ পর্যন্ত চীন সফর করে ফিরবেন, কারণ ইদানিং সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক যাচ্ছে না এই ছাত্রদের। ইতিমধ্যে আমরা দেখেছিলাম সেনাপ্রধানকে মিট করার পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, দুই সমন্বয়ক দুজন দুরকম কথা বলছেন এবং সেনাপ্রধান তার কোনো গুরুত্ব দেননি। তারপর বাংলাদেশে বারবার করে যেটা আর কি বলা যেতে পারে খবর, নানা গুজব, নানা রকম সৃষ্টি হতে থাকলো যে আবার হয়তো সেনা ক্ষমতা দখল করে নেবে। সেনাপ্রধান সব জিওসিদের সঙ্গে কথা বলেছেন, সেনার অপমান তারা কেউই মানতে রাজি হননি। ফলে এই গুজব সত্যতা পেয়ে যায় কিনা এখনো পর্যন্ত কিন্তু কেউ স্থির হচ্ছে না। কিন্তু বাংলাদেশে কিছু না কিছু তো একটা হচ্ছেই, কারণ আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা রাস্তায় নামছে, তারা সেনাকে বলছে তাদের রাজনীতিতে আসতে হবে না, তারা ক্যান্টনমেন্টের মধ্যে থাকুক, তারা কিছু অবস্থায় আওয়ামী লীগকে নামতে দিতে চায় না। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাট করে
খুব দ্রুততার সঙ্গে কেন চীনে যেতে হলো মোহাম্মদ ইউনূসকে? উনি তো আরো একটা দিন পরেই পারতেন। ওনার হঠাৎ করে কেন এত প্রয়োজন পড়লো? কোন চাপের জন্য তিনি গেলেন? স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সমস্ত প্রায় বন্ধ করে। ফলে বাংলাদেশে কিন্তু যেটা বললাম যে অশান্তির হাওয়া আরো তীব্র হচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।